দেখো প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। এখনো এখানে কাশফুল দেখা যাচ্ছে। হঠাৎ করে তোমার মনে হতেই পারে যে আমি অক্টোবর মাসে এসেছি। জায়গাটা একবার দেখে নাও, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। চলো। নমস্কার বন্ধুরা, সুব্রতা ফাইন্ডার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। আজ আমি যে জায়গাটা তোমাদের দেখাতে চলেছি সেই জায়গাটায় কলকাতা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে। আর এটা সত্যি অসাধারণ একটা জায়গা, কারণ আমি এই প্রথমবার আসলাম। আর এখানকার প্রকৃতি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। কারণ এই রকমই ফাঁকা ফাঁকা জায়গা, যেখানে নদী থাকবে, উন্মুক্ত মাঠ থাকবে, আর তোমরা যদি গ্রুপে আসো সেক্ষেত্রে মহিলারা যখন আসবে তাদেরকে সমস্ত ফেসিলিটি প্রদান করতে চাইবে। অর্থাৎ এমন একটা স্পট, যে স্পটে তুমি যদি বাসে করে আসো সেখানে তোমার বাস রাখার কোনো প্রবলেম হবে না, এবং তোমাদের গ্রুপে যদি মহিলা থাকে তাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো আজ এরকম একটা স্পটের সন্ধান তোমাদের দিতে চলেছি। জায়গাটা একবার দেখে নাও, আমি এখন কোন জায়গাটায় আছি। এই রাস্তাটা দিয়ে যেতে হবে। অর্থাৎ তুমি যদি ছোট গাড়ি কিংবা বাস নিয়ে আসো তাহলে তোমাকে আসতে হবে এই রাস্তাটা দিয়ে। আর এই রাস্তাটা দিয়ে এসে তোমাকে এইখান থেকে একটু ডান দিকে টার্ন নিতে হবে। এই যে রাস্তাটা সাপের মতো করে চলে গেছে, এই জায়গাটায় এসে না সত্যি তোমার মনটা ভালো লাগবে। প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। এখনো এখানে কাশফুল দেখা যাচ্ছে। হঠাৎ করে তোমার মনে হতেই পারে যে আমি অক্টোবর মাসে এসেছি। জায়গাটা একবার দেখে নাও, আমার তো সত্যি খুব ভালো লেগেছে। চলো আমরা এগিয়ে যাই। বুকে ছোট্ট একটা ভেলা ভাসিয়ে সে মাছ ধরে যাচ্ছে। দাদা কি মাছ উঠলো? দাদা ভোলা মাছ, ট্যাংরা ভোলা একসাথে? একটু দেখাও দেখাও। আরে বাবা, হ্যাঁ দুটো বড়শিতে দুটো উঠেছে। প্রচুর মাছ তো তাহলে এখানে। ওরে বাবা, গ্রামটার নাম কি গো? হ্যাঁ, গাইনপাড়া। আচ্ছা, আসছি, দাঁড়াও ঘুরে আসছি। এই যে ঢেউটা তোমরা দেখতে পাচ্ছ, ঢেউটা এই যে জাহাজটা গেল এই জায়গাটার থেকে, সেই জাহাজটা এই ঢেউটাকে উৎপন্ন করেছে। আর সত্যি অসাধারণ লাগছে। ঠিক পাশেই এরকম একটা ছোট্ট করে রিসর্ট গড়ে ওঠার কাজ চলছে, যেটা হয়ে গেলে অসাধারণ লাগবে। এই নবদ্বীপ গ্রামের আন্ডারে আমি যখন এসেছি এখানে একটা নতুন রিসর্ট তৈরি হচ্ছে। হয়তো আমি ফার্স্ট টাইম এই রিসর্টের বর্ণনা তোমাদের সামনে তুলে ধরছি। জাস্ট একবার দেখে নাও, ছোট্ট ছোট্ট এরকম কটেজ এখানে তৈরি করা হচ্ছে, অ্যাটাচ বাথরুম সহকারে। আর এই পুরো জায়গাটা যখন রেডি হয়ে যাবে তখন অসাধারণ লাগবে। রেডি হয়ে গেলে আমি এই জায়গাটায় আরেকবার আসবো আর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি এখানে কোনো পিকনিক করতে চাও কিংবা একদিন স্টে করতে চাও তাহলে অবশ্যই আসতে পারো। কি দাদা? কারণ এই জায়গাটা সত্যি
যখন পুরো রেডি হয়ে যাবে না, অসাধারণ লাগবে, অসাধারণ। যেখানে দেখো ছোট্ট ছোট্ট কটেজ এখানে রেডি করা হচ্ছে অ্যাটাচ বাথরুম সহকারে। আর দূরে দেখতে পাচ্ছ, এই দূরে এখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, কমন প্যাসেজ আছে। তোমরা যদি এখানে বনফায়ার করতে চাও কিংবা ধরো এখানে স্পেশাল কিছু মেনু আইটেম তুমি করতে চাও সেটাও করতে পারো। তুমি ঘুরতে আসার সাথে সাথে এখানে পিকনিকটাও করতে পারবে। এখানে এসে তুমি গ্রুপ নিয়ে রান্নাবান্না করেও থাকতে পারবে, এরকমই বলছে, তাই তো দাদা? আচ্ছা, তো এই জায়গাটা সত্যি একটু অন্যরকম আমার লাগলো, তাই এই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরলাম। আরও আমি এগিয়ে যাব। এই রাস্তাটার সত্যি একটা নিজস্বতা আছে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করছি এই জায়গাটায় তোমরা যখন পিকনিক করতে আসবে অবশ্যই একবার আমার এই ভিডিওটার কথা মনে পড়বে, যে হ্যাঁ এরকম একটা ভিডিওতে তোমরা ইনফরমেশনটা পেয়েছো। এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটার ঠিক ডান হাতে এই একটা রিসর্ট তৈরি হচ্ছে। ওই যে ছোট ছোট লাল লাল যে কটেজগুলো দেখতে পাচ্ছ, এই কটেজটার পিছনে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, সেই ওয়ালের পিছনেই হচ্ছে নদী, ডায়মন্ড হারবার নদী। আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ছোট্ট ছোট্ট কি সুন্দর ব্যবস্থা দেখো, এই খালটাকে কেন্দ্র করে এরকম সাইড দিয়ে ছোট্ট ছোট্ট গাছ লাগানো হয়েছে। এই গাছগুলোই এককালে অনেক বড় হবে, একটা কেরালার স্মৃতি তোমাদের সামনে তুলে ধরবে যারা কেরালায় গেছো। আর এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে মাছ ধরার জায়গা। এই রিসর্টটায় তোমরা যখন আসবে তখন এই জায়গাগুলোতে বসে তুমি মাছও ধরতে পারবে। তো সারা দিন কাটানোর একটা অসাধারণ উপাদান তোমরা পেয়ে যাবে। গন্তব্য স্টেশন ডায়মন্ড হারবার, পরবর্তী স্টেশন ডায়মন্ড হারবার। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার স্টেশন। এই ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে সামনে মেন রাস্তা থেকে টোটো নেব, আর টোটো নিয়ে পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আমরা ডায়মন্ড হারবার স্টেশন থেকে একটা টোটো নিয়ে নিলাম, আর এই টোটোটা করে প্রথমে যাওয়া হচ্ছে নতুন জেটি। মায়া রোড থেকে ডান দিকে ঢুকতে হবে। এই আমার পিছনে দেখতে পাচ্ছ রাস্তাটা চলে গেছে ডায়মন্ড হারবার স্টেশনের দিকে, আর আমরা যাচ্ছি হচ্ছে এই দিকটায়। মায়া রোড থেকে আমরা ডান দিকে যাব। এই যে গলিটা চলে গেছে দেখছো, এই রাস্তাটা দিয়ে গেলেই ডায়মন্ড হারবার পিকনিক স্পটের দিকে চলে যেতে পারবে। আমরা ওটাকে ছাড়িয়ে আরেকটু এগিয়ে আসছি। এগিয়ে এসে আমরা এখান থেকে মায়া রোড থেকে ডান দিকে চলে যাব, আর ডান দিকে গিয়ে কিছুটা গেলেই নতুন ঘাট পেয়ে যাব। আচ্ছা, এই রাস্তা দিয়ে নতুন জেটি ঢুকতে হবে।
যে মোড়ের মাথাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন জেটি মোড়। আর এই মোড়টা থেকে ডান দিকে টার্ন নিলেই সামনেই দেখতে পাচ্ছ তুমি ডায়মন্ড হারবার নদী। আর এখান থেকে কিছুটা হেঁটে গেলেই আমরা ওই পিকনিক স্পটটা পেয়ে যাব।